জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৭৬। আজ আমরা এই তান্ত্রিক সাধনার চতুর্থ দিন পাঠ করছি। আজকের পাঠে আমরা দেখব ব্রাহ্মণীর সঙ্গে ঠাকুরের তন্ত্র সাধনার ঘটনাবলী। এর আগে আমরা দেখেছি ঠাকুর এখন তন্ত্র সাধনায় রত হয়েছেন, কিন্তু তন্ত্র সাধনায় যে জিনিসপত্র জোগাড় করে দেওয়া, এগুলো যে সে লোকের পক্ষে সোজা নয়। তাহলে ঠাকুরকে এগুলি কে জোগাড় করে দেবেন, তার জন্য সমস্ত কিছুই যেন পূর্ব নির্ধারিত ছিল। সেই জন্য প্রথমে একজন ব্রাহ্মণের কাছে ঠাকুর তন্ত্র সাধনায় দীক্ষা নিতে চাইলেন। তিনি তো ভয় পেয়ে চলে গেলেন। তারপরে একদিন হঠাৎ করে ঠাকুর দেখছেন যে গঙ্গার তীরে এক মহিলা বসে আছেন। ঠাকুর হৃদয়কে বললেন, যাও ওই যে গঙ্গা ঘাটে যে মহিলা বসে আছেন তাকে ডেকে নিয়ে আসো। হৃদু সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষ যেরকম চিন্তা ভাবনা করেন সেই রকমই বুদ্ধি নিয়ে তিনি সঙ্গে সঙ্গে মামাকে সন্দেহ করেছেন যে কামিনী থেকে যিনি শতহস্ত দূরে থাকেন, তিনি কেন একজন যুবতী নারী যিনি গঙ্গার তীরে বসে আছেন তাকে ডাকতে বলছেন। এই ভেবেই হৃদয় অর্থাৎ ঠাকুরের ভাগ্নে মনে তোলপাড় করছে তার। তথাপি গেলেন, গিয়ে সেই মহিলাকে ডেকে আনলেন। ইনি আর কেউ নন, বাংলাদেশে ব্রাহ্মণ পরিবারে জন্ম এক মহিলা, যিনি জন্মাবধি ঠাকুরের চরণ কমলে নিজেকে সঁপে দিয়েছেন। তিনি একদিন হঠাৎ করে স্বপ্নতে তার দিব্য পুরুষকে দেখতে পান যে তার দিব্য পুরুষ গঙ্গার তীরে বসে আছেন। সেই স্বপ্ন দেখার পর থেকে তিনি জাতকুলমান সমস্ত কিছু লাজ লজ্জা ভয় ত্যাগ করে দিয়ে তার স্বপ্নের দিব্য পুরুষকে দর্শন করার জন্য দেশে দেশে বেরিয়ে পড়েছেন। এইভাবে ঘুরতে ঘুরতেই এই দিনে এসে দক্ষিণেশ্বরের বাধা ঘাটে এসে বসেছেন তিনি। তারপরে ঠাকুরের তার উপর দৃষ্টি পড়ে, ঠাকুর আদেশ দেন হৃদুকে ডেকে আনতে। এই অবধি আমরা গতদিনে পাঠ করেছিলাম। দেখেছিলাম যে আপন চিন্তায় মগ্ন ঘাটে বসেছিল, প্রভুর আজ্ঞায় হৃদু ডাকিয়া আনিল। তারপর থেকে আজ আমরা পাঠ করব। পুলকে পরিণীত তনু গদ গদ স্বরে, মা বলিয়া প্রভু দেবে সম্বোধিলা তারে। ঠাকুর ঠাকুরের কাছে তিনি আসার সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে মা বলে সম্বোধন করলেন। তাকে এ নহে সামান্য নারী বহু গুণাকর, যেমন উপরে বাহ্য তেমনি ভিতর। শ্রীহরি চরণ আসে ত্যাগী সন্ন্যাসিনী, সাধন ভজন কত করেছেন তিনি। দেব ভাষা বিশারদা বিশেষ প্রকারে, সুগূঢ় শাস্ত্রের বাক্য ভালো ব্যাখ্যা করে। তত্ত্বান্বেষী একজন বৈষ্ণব চরণ, প্রসিদ্ধ পণ্ডিত পড়া শাস্ত্র অগণন। পরাজয় মানে তাঁর পরিচয় পেয়ে, কে দেখেছে কে শুনেছে হেন রূপ মেয়ে। লিখিতে তাহার কথা কি আছে সকতি, প্রভু বলিতেন চারি বেদে মূর্তিমতি। তন্ত্র গীতা পুরাণ আদি ভক্তি গ্রন্থ যত, অক্ষর অক্ষর তার সব কণ্ঠস্থিত। ব্রাহ্মণী তাহার আখ্যা হইল এইখানে, সেহেতু ব্রাহ্মণী বলে সকলেই জানে। বিস্ময় আনন্দ সহ কহিল ব্রাহ্মণী, তোমায় দেখেছি বাবা স্বপনেতে আমি। ওই ব্রাহ্মণী ঠাকুরের কাছে আসা মাত্রই ঠাকুর তাকে মা বলে সম্বোধন করলেন। এই ব্রাহ্মণী সারা জীবন হরির কে দর্শন করার জন্য ত্যাগ করে দিয়েছেন। তিনি এই হরি দর্শনের জন্য সাধন ভজন কত কিছুই না করেছেন। সংস্কৃত বিশারদ তিনি সুগূঢ় শাস্ত্রের ব্যাখ্যা করেন খুব ভালোভাবে। তিনি এতই শাস্ত্র জ্ঞানী যে এই কলকাতায় বৈষ্ণব চরণ নামে একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন, যিনি অগণন শাস্ত্র পাঠ করেছেন। তিনিও তার কাছে শাস্ত্রে হার মেনেছেন, এতই তার শাস্ত্র জ্ঞান। তাই পুথিকার বলছেন, কে দেখেছে কে শুনেছে হেন রূপ মেয়ে। লিখিতে তাহার কথা, পরাজয় মানে তার পরিচয় পেয়ে। লিখিতে তাহার কথা কি আছে সকতি, প্রভু বলিতেন চারি বেদ মূর্তিমতি। ঠাকুর এই ব্রাহ্মণীকে মূর্তিমতি চার বেদ বলে উল্লেখ করেছেন। তন্ত্র গীতা পুরাণ আদি ভক্তি গ্রন্থ যত, অক্ষর অক্ষর তার সব কণ্ঠস্থিত। তিনি মুহূর্তে সব মুখস্থ বলতে পারতেন। তাই এই পুথিকার এখানে বলছেন যে তাকে আমরা ব্রাহ্মণী বলে সম্বোধন করব। এরপর থেকে তাকে ব্রাহ্মণী বলেই আমরা সকলে জানবো।
বিস্ময় আনন্দ সহ কহিল ব্রাহ্মণী, তোমায় দেখেছি বাবা স্বপনেতে আমি, বিভোর বাৎসল্য ভাবে করি নিরীক্ষণ, যেন প্রভু দেবতার আপন নন্দন। প্রভুও বালক বৎ দেন পরিচয়, অবস্থা ভাবের কথা যেরকম হয়, শাস্ত্র মতে মিলাইয়া দেখি একে একে, মহাভাব অবস্থাগত বুঝিল প্রভুকে, মানুষে সম্ভব নহে হেন মহাভাব, হয় মাত্র নরহরি অঙ্গে আবির্ভাব। অবাকে ব্রাহ্মণী করে প্রভুকে দর্শন, বিরাজে শ্রীঅঙ্গে স্পষ্ট গৌরাঙ্গ লক্ষণ। ছিল এক শালগ্রাম ব্রাহ্মণীর ঠাই, অন্তরে জানিলা প্রভু জগত গোসাই। ঠাকুরকে ওই ব্রাহ্মণী বালক বৎ দেখছেন এবং তাকে দেখে বুঝতে পারছেন যে তার ভেতরে এক মহাভাব অবস্থা বিরাজ করছে, এবং ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে ব্রাহ্মণী বুঝে ফেলেছেন যে এই ঠাকুরের অঙ্গে গৌরাঙ্গের লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বুঝতে পেরেছিলেন এই মহাভাব অবস্থাগত ঠাকুর, তিনি গৌরাঙ্গের দেহ থেকেই বিশেষভাবে এসেছেন। আর ঠাকুরও বুঝতে পেরেছিলেন যে এই ব্রাহ্মণীর ঝোলার মধ্যে এক শালগ্রাম শিলা আছে, তিনি অন্তরে অন্তরে সেটি জানলেন। এরপর ওই শালগ্রাম শিলা নিয়ে কি ঘটনা ঘটেছে সেটি আমরা আগামী দিন পাঠ করব। আজকের পাঠ এতটুকুই রইল। জয় ঠাকুর, নমস্কার।